আসসালামু আলাইকুম। আমাদের যে টপিকটা আমি আপনাদেরকে আজকে দেখাবো সেই টপিকটা হলো একটি blogger.com এর। দেখুন এখানে ব্লগার লেখার পর এখানে চলে আসছে। আপনারা কি করবেন? আপনারা এখানে ইন্টার বাটন প্রেস করেন। দেখুন আমাদের এখানে blogger.com চলে আসছে। আমরা তার একটি কাজ আমরা দেখবো। দেখুন এখানে blogger.com এ তার উপরে গিয়ে এখানে মাউস দিয়ে ক্লিক করুন। ব্লগ তৈরি করেছি, এখানে যে লেখাটা আমরা লিখেছি ওয়েলকাম দিয়ে, দেখুন তার এখানে দেখুন আমাদের এখানে একটা নাম দেওয়া আছে। দেখুন এখানে লেখা আছে নাম সিফাত আরিয়ান। এখন আমরা চাচ্ছি এই নামটা আমরা এখানে চেঞ্জ করব কিভাবে। এটা আপনারা কোথায় গেলে আপনারা চেঞ্জ করতে পারবেন। চলুন দেখি কোথায় আমরা এখানে চেঞ্জ করতে পারি। একই নাম আরেকটি জায়গা আছে, ওইখান থেকে আমরা এই নামটা চেঞ্জ করলে এটা অটোমেটিক এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। কি করবেন, একটু আপনারা নিচে আসুন। দেখুন এখানে আছে সেটিংস, তার উপরে কি আপনারা এখানে ক্লিক করুন। তারপর আপনারা একটু নিচে আসুন। নিচে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে লেখা আছে ব্লগ এডমিনস এন্ড আউটডোরস। ব্লগ এডমিনস এন্ড আউটডোরস এর যে নামটা লেখা আছে সিফাত আরিয়ান, ওইখানে একই আমাদের সিফাত আরিয়ান নামটা লেখা আছে। আমরা যখন সিফাত আরিয়ানটা এটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দেওয়ার পর আপনাদের সাথে সাথে আপনাদের এইটাও আপনাদের এখান থেকে সিফাত আরিয়ান নামটা চলে গিয়ে আমরা যেই নামটা আমরা এখানে চেঞ্জ করবো সেই নামটা অটোমেটিক এখানে চলে আসবে। এখন আমরা এখানে যাই। এখন আমরা এখান থেকে চেঞ্জ করব। দেখুন আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো না। এটা আমরা অন্য একটি উপায়ে চেঞ্জ করতে হবে। সিফাত আরিয়ানটা চলুন আমরা এই নামটা চেঞ্জ করে আমরা এখান থেকে ব্লগ সাইটের নাম দেওয়া আছে ফ্রিল্যান্সিং কোর্স। আমরা চাচ্ছি ফ্রিল্যান্সিং কোর্সটা আমাদের এখানে দেওয়ার জন্য আমরা নিচে চলে আসছি। আসার পর দেখুন এখানে আছে ইউজার প্রোফাইল। তারপর এখানে গিয়ে মাউস দিয়ে ক্লিক করুন। দেখুন যখন মাউস দিয়ে আমরা ক্লিক করেছি, দেখুন আপনাদের সামনে এমন অপশন চলে আসবে। হয়তো প্রথমে থাকতে পারে, হয়তো একটু নিচে থাকতে পারে। এখানে দেখুন আছে ডিসপ্লে নেম। আপনারা দেখবেন এখানে কোথায় ডিসপ্লে নেম দেওয়া আছে, হয়তো নিচে দেওয়া আছে থাকবে অথবা উপরে দেওয়া থাকবে। ডিসপ্লে নামের ভিতরে দেখুন এখানে আছে সিফাত আরিয়ান। সিফাত আরিয়ানটা কি করবেন, আপনারা এখান থেকে ডিলিট করবেন। এখান থেকে কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন প্রেস করে এখান থেকে ডিলিট করবেন। ডিলিট করে দেওয়ার পর এখন আপনারা কি নাম দিবেন। আমি একটি ব্লগ সাইট তৈরি করেছি ফ্রিল্যান্সিং কোর্স নামে, তার জন্য আমরা চাচ্ছি এখানে ফ্রিল্যান্সিং কোর্স এখানে দেওয়ার জন্য। তাহলে এখানে ফ্রিল্যান্সিং কোর্স আমরা দিব। দেখুন ফ্রিল্যান্সিং কোর্স আমরা এখানে দিচ্ছি। ফ্রিল্যান্সিং কোর্স দেওয়ার পর এখানে কোনো একটি বাটন নাই, আমরা মাউস দিয়ে ক্লিক করে এটা সেট করার জন্য। তার জন্য কি করবেন, কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবেন। দেখুন আমাদের অটোমেটিক সেট হয়ে যাবে। দেখুন আমাদের অটোমেটিক সেট হয়ে গেছে। এখন আগের জায়গায় যাবেন, গিয়ে এখানে দেখুন ব্লগ একটি আইকন দেওয়া আছে, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন যখন আমরা ক্লিক করেছি, দেখুন সাইটে আমরা এখানে যে লেখাটা লিখেছি পাবলিশ করেছি ওয়েলকাম, দেখুন আমাদের এখানে দেওয়া আছে ফ্রিল্যান্সিং কোর্স। দেখুন আমাদের একটু আগে আমরা এখানে দেখেছিলাম সিফাত আরিয়ান ছিল, দেখুন আমাদের এখানে ফ্রিল্যান্সিং কোর্স আমাদের এখানে চলে আসছে। এখন আমরা সেটিং এর ভিতরে আমরা যাবো, আমরা গিয়ে দেখবো ওইখানে আমাদের এটা চেঞ্জ হয়েছে কিনা। এখানে আছে ব্লগ এডমিনস এন্ড আউটডোরস। দেখুন আমাদের এখানে ফ্রিল্যান্সিং কোর্স আমাদের এখানে চলে আসছে। এইভাবে আপনারা যখন আপনারা কাজ করেন, কাজ করার সময় যখন আপনাদের এই টপিকটা প্রয়োজন হয়, যখন আপনারা বুঝতে পারেন না কোথায় গেলে এই ব্লগ এডমিনস এন্ড আউটডোরসটা আমরা সেট করবো, এটা আপনারা সহজে এই ভিডিওটি দেখলে আপনারা সহজে শিখতে পারবেন, কাজটা করে নিতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।